যারা আর্থিকভাবে অসচ্ছল তাদেরকে ফ্যামিলি কার্ড দিবে, পরিবারের মহিলা প্রধান যিনি তাকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। প্রতি মাসে চাউল ডাল কিনতে পারে এরকম টাকা 2,500-3,000 টাকা তার দেওয়া হবে। কৃষকদেরকে ভর্তুকি মূল্যে খাদ্য দিতে হবে, সেটা ব্যবস্থা করতে হবে, সার দিতে হবে। কারণ দুর্দাসিত উৎপাদন না হয় বিদেশ থেকে ফরেন কারেন্সি ইম্পোর্ট করতে হয়, দেশের লস হয়। সুতরাং যদি সস্তা হয় যদি চাষাবাদ, তাহলে চাষাবাদ করবে, পাশাপাশি দ্রব্যের দাম চাপা যেন ব্যবস্থা করবে। 8 সালে অনেক কষ্ট করে ভোট দিয়েছিলেন আপনারা। এই সংকল্প কেন্দ্রে আমি আসছি দুপুর 1টার দিকে, দেখি যে আমাদের টেবিল নাই। টেবিল কোথায় রে? টেবিল দিয়ে ভোটার লিস্ট চেক করবে রে, টেবিলটা হালাই দিছে, কই ভোটার লিস্ট কই হালাই দিছে, ক্যাম্প কই ক্যাম্প ভাঙ্গিয়ে গেছে। বিদ্রোহ দেখি বুঝছেন নাকি? লোকারণ্য ভিতরে পিছের ভিতরে বললেন যে ভাই এটা কি হয়েছে, খারাইরা তখন একজন দেখা দিল উনি মারা গেছেন, বলতেছে না। সবাই বলল যে এই কোম্পানি বড় ছেলে, আমি ওই কোম্পানির এমডি। আমি কয়ে ফেলে হারুন সাহেব, জলিল কোম্পানির বড় ছেলে হারুন সাহেব নাকি? হ্যাঁ, সব ভিতরে সব সিল মারতেছিল। মানে তারেক রহমান সাহেব একদিন টেলিফোন করলেন বেশ কয়েক মাস আগে যে এই এলাকায় চাঁদাবাজি সন্ত্রাসবাদী সারা বাংলাদেশ চলছে, আপনার এলাকায় দেখেন আপনি। তারপর আমরা শপথ করা আরম্ভ করলাম, কি মনে আছে? এবার শপথ করেছিলেন নাকি? এই ভাত ধরেন তো আমরা আবার শপথ করি। আমরা বিএনপি নেতা কর্মীরা সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি করিব না। অন্যায় করিলে তার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলব এবং আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দেব। এটা ইনশাল্লাহ বাস্তবায়ন করব। ইনশাল্লাহ যতবার নেতা হোক না কেন, বিএনপি যতবার নেতা হোক না কেন, শপথের বাইরে কাজ করবেন, আপনার জন্য বিএনপি হারাম, বিএনপি হারাম। পাশাপাশি মানুষ চাই কি, আমাদের এলাকার চাটকিল সোনাময়টা সলভেন্ট এরিয়ায় মানুষ 3টে জিনিস চায়। সম্পত্তির নিরাপত্তা চায়, সরি প্রথম জীবন নিরাপত্তা চায়, কিন্তু সম্পত্তির নিরাপত্তা চায়, সম্পদের কিন্তু ইজ্জত নিরাপত্তা চায়, অসম্মান যেন না নিরাপত্তা চায়। ইনশাল্লাহ আমি সেই ব্যাপারে অত্যন্ত পরিমাণে পালন করবো ইনশাল্লাহ। আর আমার নেত্রী বেগম খালেদা অসাম্প্রদায়িক ছিল, তারেক রহমান অসাম্প্রদায়িক, আমি অসাম্প্রদায়িক। এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ যে যা ধর্ম নিয়ে বিশ্বাস করতে হবে, রাজনৈতিক বিশ্বাসও আপনারা করেন, অসুবিধা নেই। তবে আমরা এই ব্যাপারে কারো কোনো অসুবিধা থাকবে না, তবে অপরাধ করবেন না দয়া করে। এখন আমরা এইসব করবো ইনশাল্লাহ। আপনারা ভোট দিলে 12 তারিখে আপনাদের ব্যারিস্টার মাহমুদুল কাদুলকে আমি যে ঋণী হবো 5 বছর সেই ঋণ আমি শোধ করবো ইনশাল্লাহ, আস্তে আস্তে ইনশাল্লাহ।